আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমরা সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আজকের সান্ধ্যকালীন পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সান্ধ্যকালীন পাঠটা আমরা একটি অনুসন্ধানী পাঠ করছিলাম এবং আমরা দেখছিলাম যে শয়তান শব্দটা কোরআনে কোথায় কোথায় আছে। যে মহাগ্রন্থ আল কোরআন, যেটি মানুষকে আল্লাহ দিয়েছেন তার জীবনের দিক নির্দেশনা, হুদান লিন্নাস, মানুষের জন্য জীবন পথ চলার নির্দেশনা হিসাবে, এবং সেখানে আছে বাইয়িনাতিম মিনাল হুদা, এবং কি কি কারণে কেন এই নির্দেশনাগুলো দিয়েছেন সেটা বিস্তারিত বিবরণ, এবং ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা এবং ন্যায় অন্যায়ের পার্থক্যকারী যেই মানদণ্ড, সেই মানদণ্ডটাও এই কিতাবের মধ্যে, এই পড়ার মধ্যে রয়েছে। তাই এই পড়ার মধ্যে থেকেই, এই পাঠ্যের মধ্যে থেকেই আমরা একটি শব্দকে টার্গেট করে পড়ছি, সেটি হচ্ছে শয়তান। কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে, আল্লাহর কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কোরআন পড়েই আমরা জানতে পেরেছি যে শয়তান মানুষের শত্রু, এবং আল্লাহ আদেশ দিয়েছেন যে শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। তো আল্লাহ সেই আদেশটিকে বাস্তবায়ন করার একটি প্রয়াস হিসাবে, একটি প্রচেষ্টা হিসাবে আমরা কোরআন থেকে খুঁজে খুঁজে দেখছি যে আল্লাহ শয়তান হিসাবে, শয়তান আল্লাহ শয়তান সম্পর্কে কি কি তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং সেই পড়ায় গত পর্বে আমরা দেখেছি যে কিয়ামতে যখন সকল রায় হয়ে যাবে, সূরা ইব্রাহিমের 22 নাম্বার আয়াতে আমরা দেখেছি, আমরা সকলকে অনুরোধ করব যেন এই পড়াশোনার সময় আপনারা নিজেদের সামনে একটা কিতাবের কপি যদি আপনারা রাখেন, একটা পেন্সিল রাখেন বা কলম রাখেন, তাহলে একটু এই আয়াতগুলোকে আপনারা নোট করে নিতে পারবেন বা দাগিয়ে নিতে পারবেন, যেন পরবর্তীতে আবারও খুঁজে পেতে সুবিধা হয়। কারণ এগুলো আমরা কোনো সুখ পাঠ্য বা এখানে আমরা কোনো প্লেজার রিডিং করতে বসিনি, আমরা একটা সিরিয়াস ম্যাটার নিয়ে বসেছি এবং সিরিয়াসলি বসেছি আসলে, যে আমরা খুঁজে বের করতে চাই, এবং এই জন্য আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাইছি, প্রতিনিয়ত তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যেন আমরা সত্যিকার অর্থেই তার কাছ থেকে বুঝে নিতে পারি। তো আমরা দেখেছি সূরা ইব্রাহিমের 22 নাম্বার আয়াতে যে শয়তান বলবে, তাহলে শয়তানের কথা, তাহলে শয়তান বলবে যখন সেই সকল কিছুর ফয়সালা যখন হয়ে গেছে, যখন রায় সবকিছুর দেওয়া হয়েছে, তখন শয়তান বলবে যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিলেন এবং সেই ওয়াদাটাই একটা বাস্তবতা, অর্থাৎ যেটা তিনি ওয়াদা করেছিলেন সেটা এখন বাস্তব হয়েছে। আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, সেটা ওয়াদা করেছিলাম খেলাফ করার জন্য, তোমাদের সাথে সেই ওয়াদাটা আমি পরবর্তীতে ভঙ্গ করেছি, সেটার অন্যথা করেছি। আর এখন আসলে আসলে ওইখানে, অর্থাৎ পৃথিবীতে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব, সুলতান, আমার কোনো সুলতান ছিল না, কোনো কর্তৃত্ব ছিল না, ছিল শুধু এতটুকুই যে আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। তাহলে এখন আর আমাকে দোষ দিও না, বরং দোষ দাও তোমরা তোমাদের নিজেদেরকেই। আমি তোমাদের আহাজারি এখন আর শুনতে পাবো না, না তোমরা আমার আহাজারি শুনতে পাবে। আমি এখন যে পার্টনারশিপ, যে অংশীদারি সাব্যস্ত করেছিলে তোমরা আমার সাথে, সেটাকে আমি এখন অস্বীকার করছি। আমি এখন সেটাকে অস্বীকার করছি, যে পার্টনারশিপ, যে অংশীদারিত্ব তোমরা আমার সাথে করেছিলে এর আগে, অর্থাৎ পৃথিবীতে। নিশ্চয়ই জালেমরা, অর্থাৎ যারা জেনে শুনে এভাবে ভুল পথে চলেছে, তাদের জন্য এক কঠিন কষ্টের শাস্তি রয়েছে। এটা আমরা মানে গত এপিসোডে শয়তানের এই ভূমিকাটা দেখে এসেছি। অর্থাৎ যত আমরা আমরা আল্লাহর কথা জানার আগ পর্যন্ত, আমরা অনুভব করলাম গতকালকে যে আমরা আল্লাহর কথা জানার আগ পর্যন্ত কত জায়গা থেকে কত রকম আহ্বানে আমরা সাড়া দিয়েছি। আল্লাহর আহ্বান ছাড়া আর যত আহ্বানে সাড়া দিয়েছি, সেগুলো সবই ছিল শয়তানের।
শয়তান আমাদের উপর প্রভাব খাটাতে পারে না, শুধুমাত্র প্রভাব ততটুকুই যে সে আমাদেরকে ডাকে তার কথা অনুযায়ী চলার জন্য, এবং তার কথা কি আল্লাহর কথার বাইরে যা কিছু, শয়তানের কথা কি আল্লাহর কথার বাইরে যা কিছু। কারণ আমরা দেখেছি আল্লাহর এই যে কথাগুলো স্বয়ং আল্লাহ রাসূলকে বলেছেন, এবং রাসূল আমাদের কাছে বলে বলে এটাকে লিপিবদ্ধ করে রেখে গেছেন, যেটাকে আমরা এখন এই মলাটবদ্ধ গ্রন্থ হিসাবে আজকে 1500 বছর পরে আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রায় 1500 বছর পরে। তো এই যে আল্লাহর কথাগুলো এবং একই সাথে রাসূলের কথাগুলো, যেগুলো আল্লাহ কর্তৃক রেজিস্টার্ড, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে কথাগুলো, সেইখানে আমরা সেই কথাগুলোই খুলে বসেছি এই পরিচয়টা জানার জন্য, আমাদের নিজেদের পরিচয় জানার জন্য, এবং সেই সাথে আমাদের যিনি যে শত্রু, সেই শত্রুর পরিচয় উদ্ঘাটন করার জন্য। তো চলুন, আজকের আমাদের পড়া হচ্ছে 15 নম্বর সূরা, সূরা আল হিজরের 17 নম্বর আয়াতে আমরা শব্দটিকে পাবো। সূরা হিজর কোরআন মজিদের 17 নম্বর সূরা, এবং এই জায়গায় 17 নম্বর আয়াতে আমরা শব্দটিকে পাবো। আমরা একটু আগে থেকে পড়ে আসব রাসূল প্রসঙ্গে। আচ্ছা, একদম শুরু থেকেই আমরা পড়ি, বরঞ্চ সূরা হিজর একদম শুরু থেকেই পড়ছি, কারণ একটি ধারাবাহিকতা আছে এখানে কথাগুলোর মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবে, এই সমুদয় বাণী ও বার্তা এক কিতাবের, ওয়া কুরআনিন মুবিন, আর সেটাই এই পাঠ্য যেটা দৃশ্যমান। এই সমুদয় বাণী ও বার্তা হচ্ছে কিতাবের, যেটা সেইটাই পাঠ্য দৃশ্যমান। রুবামা ইউয়াদ্দু আল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, তাহলে সেই সময় খুব দূরে নয়। তাহলে যারা এখন এই কিতাবের পড়া কথাগুলোকে, অর্থাৎ যে কথাগুলো পড়া হচ্ছে কোরআন, সেই কথাগুলোকে যারা অগ্রাহ্য করছে, সময় খুব বেশি দূরে নয় যে তারাই অনুতপ্ত হবে। তারা অনুতপ্ত হবে, লাউ কানু মুসলিমিন, তারা বলবে যে কেন আমরা সমর্পিত হলাম না, আমরা কেন এই কথাগুলোর প্রতি সমর্পিত কেন হলাম না, তারা অনুতপ্ত হবে। সেই সময়টা খুব বেশি দূরে নয়। যারহুম, এখন রাসূলকে আল্লাহ বলছেন যে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। ইয়া আকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তাদেরকে ছেড়ে দাও, তারা খাক এবং জীবন ভোগ করে নিক। তাহলে তারা খাক এবং জীবন ভোগ করে নিক। ওয়া ইউলহিহিমুল আমালু, এবং ভুলিয়ে রাখুক তাদেরকে তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে। তাহলে জীবনের একটা রহস্য রাসূলের সামনে তুলে ধরলেন, যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এবং যারাই এই আহ্বানকে অগ্রাহ্য করছে তাদের ক্ষেত্রে আল্লাহ আদেশ দিচ্ছেন তাকে যে তুমি তাদেরকে ছেড়ে দাও, ডু নট ইন্টারাপ্ট দেম, তুমি তাদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, ইয়া আকুলু ওয়া ইয়া তামাত্তাউ, তারা খাক এবং জীবন ভোগ করে নিক। ওয়া ইউলহিহিমুল আমালু, এবং ভুলিয়ে রাখুক তাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো। ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন, আর আমরা তো ধ্বংস করি না কোনো জনপদকেই, ইল্লা, তবে ওয়ালাহা কিতাবুন মালুম, করি তখন, শুধুমাত্র তখনই করি যখন হয় তার জন্য একখানি কিতাব জানা, অর্থাৎ যখন ওই জনপদের কাছে
আল্লাহ থেকে আসা কিতাবটা জানা হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, এছাড়া ধ্বংস করেন না। এটা জনপদের কাছে সম্পূর্ণ কিতাবটা জানার আগে আল্লাহ ধ্বংস করেন না, এটা আল্লাহর এটা নিয়ম। এটা জনপদে আল্লাহ প্রদত্ত কিতাব কোনো মাধ্যমে মানুষের কাছে বোধগম্য রূপে বর্ণিত হয়, সবাই জেনে যায় যে এই কথাগুলো কি, তারপরেই আসে সেই জনপদের ধ্বংসের সময়। মা তাসবিকু মিন উম্মাতিন, তাহলে কোন উম্মতি অর্থাৎ কোন জাতি গোষ্ঠী, কোন জনগোষ্ঠী ছাড়িয়ে যেতে পারে না আজালাহা, তার জন্য যে সময় নির্দিষ্ট, যে মেয়াদ তার জন্য দেয়া, সেই মেয়াদকে কোনো জাতি অতিক্রম করতে পারে না। ওয়ামা তাস্তাখিরুন, না তার থেকে কোনোভাবে নিষ্কৃতি পেতে পারে বা সেটাকে কোনোভাবে পিছাতে পারে। তাহলে যখন যখন গোষ্ঠীর সময়, কোনো একটা গোষ্ঠীর সময় অর্থাৎ কিতাবুন মালুম যখন হয়ে যায়, এই যে কিতাব আল্লাহর আমাদের সামনে এই কিতাব রয়েছে, যারা ভিন্ন ধর্মী অর্থাৎ যেমন ধরেন ইহুদি ধর্ম, তাদের সামনে তাওরাত রয়েছে, যারা খ্রিস্ট ধর্মের তাদের সামনে ইনজিল রয়েছে, যারা হিন্দু ধর্মের তাদের সামনে বেদ রয়েছে। যার যে কিতাব, সেই কিতাবটা যদি যেই এলাকায় আছে, যার যে কিতাব, যেই আল্লাহর সাথে যেই চুক্তির যে বিশদ বর্ণনা, যেটা ঐশী গ্রন্থ, সেইটা যখন সেই সমাজে জানা হয়ে যায়, তখন তার উপর ধ্বংসটা নেমে আসে সেই সমাজের উপরে। কেন আসে নেমে? এবং আল্লাহ বলছেন যে এটা একটা আজাল থাকে, একটা সময় তার জন্য নির্ধারিত থাকে, এবং সেই সময়টা যখন আসে তখন সে কোনো গোষ্ঠী সেটাকে ছাড়িয়েও যেতে পারে না, না সেটা থেকে নিষ্কৃতি পেতে পারে। ওয়া কলু, অথচ ওরা বলে, আর ওরা বলে, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, ওহে সেই ব্যক্তি, ওহে সেই ব্যক্তি যার উপর অবতীর্ণ হয়েছে, যার উপর অবতীর্ণ হয়েছে এই জিকির, অর্থাৎ এই যে পাঠ্য, এই যে স্মরণ জাগানিয়া যে স্মরণিকা, অর্থাৎ এই কোরআন মোহাম্মদ রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে তখনকার সেই কাফেরেরা যারা কিনা তার আহ্বান অগ্রাহ্য করছিল, তারা বলছে তারা যে ওহে সেই ব্যক্তি যার উপর এই জিকির নাজিল হয়েছে, এই পাঠ্য যার উপর নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, তুমি তো এক পাগল, তুমি তো এক পাগল। লাউ মা তা'তিনা বিল মালাইকাতে, যদি তা না হতে, মানে তুমি কেন নিয়ে আসছো না, তুমি কেন নিয়ে আসছো না আমাদের কাছে ফেরেশতা, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তোমার দাবি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাদের সামনে কেন ফেরেশতা নিয়ে আসছো না যদি তোমার দাবি সত্য হয়ে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাহলে যে যারা কিনা যারা কিনা এই ব্যাপারটাকে, এই যে প্রথমেই আল্লাহ নোটিস করলেন যে এইগুলো কিতাবের বাণী ও বার্তা, অর্থাৎ কোরআনি মুবিন, যেটা কোরআন অর্থাৎ পাঠ্য, একটা রিডিং, যেটা কিনা ম্যানিফেস্ট, দৃশ্যমান, একদম স্পষ্ট। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু, তখন ওই কাফের যারা এই কিতাবকে, যারা এই বাণী ও বার্তাকে যারা গ্রাহ্য করছে না, যাদের সামনে উপস্থাপিত হচ্ছে কিন্তু গ্রাহ্য করছে না, তারা বলছে রাসূলকে যে ওহে সেই ব্যক্তি যার উপর এই জিকির নাজিল হয়েছে, তুমি তো এক পাগল। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা বাস্তবতা, এইটাই বাস্তব যে এই কথাগুলো, এই কিতাবের কথাগুলো সমাজে যখন কেউ একজন ডেলিভারি দিচ্ছেন, তো সেই 1450 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন তিনি, এখনো যদি কেউ এই কথাগুলো সমাজে বলতে যান, তাহলে তার মানে অবভিয়াসলি তার যে খেতাব জুটবে সেটা হচ্ছে পাগল। ইন্নাকা লামাজনুন, রাসূলকে বলছে ওহে সেই ব্যক্তি যার উপরে এই জিকির প্রকাশ হয়েছে, যার উপরে এই স্মরণ জাগানিয়া কথাগুলো
প্রকাশ হয়েছে তুমি তো এক পাগল, কেন তুমি আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসো না যদি তোমার দাবি সত্য হয়ে থাকে। এখন আল্লাহ জবাব দিচ্ছেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, আর নই আমরা যে অবতরণ করি ফেরেশতারা করি শুধুমাত্র নির্ধারিত নির্দিষ্ট প্রয়োজনে, বিল হক, যখন একটা হক হয়, যখন একটা প্রয়োজন হয়, নির্দিষ্ট প্রয়োজন হয়, নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, কেবল তখনই আমরা ফেরেশতা নামিয়ে দেই। ওয়ামা কানু ইজান, আর যখন এরকমটা করি তখন মুনজারিন, তখন কিন্তু কোনো সুযোগ থাকে না। অর্থাৎ ফেরেশতারা আসে এই পৃথিবীতে, ফেরেশতারা আসে মানে হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। ফেরেশতারা যখন আসে তখন কোনো না কোনো রায় নিয়ে তারা কিন্তু অবতীর্ণ হয়, কোনো না কোনো রায়, অর্থাৎ যে প্রয়োজনটা, যেই উদ্দেশ্যটা আল্লাহর, সেই উদ্দেশ্যটাকে বাস্তবতা দেওয়ার জন্য ফেরেশতারা কিন্তু পৃথিবীতে আসেন। এখন রাসূলের সাথে বলছেন, রাসূলের সাথে বলছেন যে কাফেরেরা, যে তুমি তোমার সাথে ফেরেশতা কেন নিয়ে আসলে না। আমরা দেখেছি অন্যত্র, অন্যত্র দেখেছি যে ফেরেশতা আনার ব্যাপারটা এটা একটা চিরাচরিত ব্যাপার, সকল রাসূলদেরকে, অর্থাৎ যারাই সরাসরি আল্লাহর বার্তা মানুষের মাঝে ডেলিভারি দিয়েছেন তাদের সবাইকে এই কথাটা শুনতে হয়েছে যে কেন ফেরেশতা নিয়ে আসো না। আর আল্লাহ জবাবে এইখানে যেমন একটি কথা বললেন, অন্যত্র আমরা দেখেছি যে ফেরেশতা যদি আল্লাহ পাঠাতেনও তাহলে তো ওই মানুষের মতো বেশভূষা দিয়েই পাঠাতেন, তখনও তারা সন্দেহে থাকতো। তো আমরা দেখি কোরআন পড়ে আমরা দেখেছি যে ফেরেশতারা যখন এসেছেন রাসূলদের কাছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সামনে যখন এসেছেন ফেরেশতারা, লূত আলাইহিস সালামের সামনে যখন এসেছেন ফেরেশতারা, তখন কিন্তু তারা মানুষের বেশ ধরেই এসেছেন এবং তাদেরকে মোটামুটি প্রথমে রেকগনাইজও করতে পারেননি রাসূলেরা যে কি কারণে এসেছে। পরবর্তীতে কথোপকথনের মাধ্যমে তারা জেনে নিয়েছেন যে তারা আল্লাহর প্রেরিত দূত। তো ফেরেশতারা এসেছেন পৃথিবীতে মানুষের কাছে, যখন এসেছেন মানুষের রূপ নিয়ে। এখন এইখানে আমরা দেখছি যে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান কখন, যখন বিল হক, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য এবং প্রয়োজন থাকে, এবং যখন তিনি এরকম পাঠান তখন কিন্তু কোনো সুযোগ থাকে না, কোনো মুনজারিন, কোনো ধরনের অবকাশ তখন কিন্তু দেওয়া হয় না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এখন রাসূল, যে রাসূলকে মানুষজন কটাক্ষ করে বলল যে যার উপর জিকির নাজিল হয়েছে, যার উপর এই স্মরণ জাগা নিয়ে পাঠ্য নাজিল হয়েছে, তাকে তো মানুষ কটাক্ষ করছে। এখন আল্লাহ সেই সেই বিষয়টা, সেই কর্তৃত্বটা নিজের হাতে নিয়ে নিচ্ছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই আমরাই কিন্তু নাজিল করি এই জিকির, আমরাই কিন্তু নাজিল করি, নাজিল করেছি, নাজিল করি এই জিকির। হ্যাঁ, আমরাই কিন্তু, আল্লাহ বলছে ইন্না নাহনু, আমরাই হচ্ছি তারা যারা, এই আমরাই সেই যারা নাজিল করি, যারা অবতরণ করি এই স্মরণ জাগা নিয়ে পড়া, এই স্মরণ জাগা নিয়ে যেই স্মরণিকা, সেটাকে আমরাই নাজিল করি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরাই হচ্ছি সেই যারা এটাকে হেফাজত করে রাখে, অর্থাৎ এইটা কিভাবে সংরক্ষণ করবেন, এইটা কখন কিভাবে কার উপর প্রকাশ করবেন, এই ব্যাপারগুলো সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তো এইখান থেকে আমরা অনেক সময় সিদ্ধান্ত দেই যে কোরআন, এই সিদ্ধান্ত এসে পৌঁছেছে সকল যারা তাফসীর করেছেন যে কোরআন আল্লাহ সংরক্ষণে, এই টেক্সটগুলো আল্লাহ সংরক্ষণে। অনেকেই বলেন যে 1500 বছরে এই টেক্সটের উপর কেউ হাত দিতে পারেনি, অথচ পূর্ববর্তী যত ঐশী টেক্সট যত রয়েছে সেগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে মানুষের ছোঁয়া পড়েছে, এইটার উপর মানুষের কোনো স্পর্শ পড়েনি। আমরা বলবো যে এখানে আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু, যে আল্লাহ এটা অবতরণ করেন জিকির। জিকির হচ্ছে সেইটা যেটা মানুষের স্মরণে থাকে, এবং একই সাথে জিকির সেই টেক্সটটুকুও
যেইটা পড়ে স্মরণকে জাগানো যায় একই সাথে। তাহলে সেই জিকির যা কিছু আছে, আর জিকরা, যে এই যে স্মরণ জাগানিয়া পাঠ্য পড়াটা, এটা আল্লাহ অবতরণ করেন এবং আল্লাহ এটাকে সংরক্ষণ করেন, এটাকে দেখে শুনে রাখেন। ওয়ালাকাদ আরসালনা মিন কবলিকা ফি শিয়াইল আউয়ালিন, আর আমরাই পাঠিয়েছি, এটা তো নিশ্চিত ইতিহাস যে আমরাই পাঠিয়েছি তোমার পূর্বে ফি শিয়াইল আউয়ালিন, বিভিন্ন জাতিগোষ্ঠী, পূর্ববর্তী যত জাতিগোষ্ঠী তাদের মধ্যে আমরাই বার্তা দিয়ে লোক পাঠিয়েছিলাম, আমরাই পাঠিয়ে থাকি। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আর ওয়ামা ইয়াতিহিম, আর আসে না তাদের কাছে, মিন রাসূলিন, কোন রাসূলই তাদের কাছে আসে না, ইল্লা এর ব্যতিক্রম কখনো হয় না, যে কানু বিহি ইস্তাহজিউন, যে ওই রাসূলের বার্তা, রাসূল মানে কি, রাসূল মানেই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তা দেওয়ার একজন লোক, বার্তা বাহক। তাহলে এমন বার্তাবাহক কখনোই আমরা পাঠাই নাই, এর ব্যতিক্রম কখনো হয় নাই, যে কানু বিহি ইয়াস্তাহজিউন, তারা সেই রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা করেনি, সেই রাসূলকে নিয়ে তারা ঠাট্টা করেনি, এরকম এর ব্যতিক্রম কখনোই হয়নি। অর্থাৎ কিতাবের কথা বলার রেসপন্স হচ্ছে মানুষ কর্তৃক, সমাজের মানুষ কর্তৃক ঠাট্টা এবং মকারির শিকার হওয়া। আল্লাহর কিতাব যে ব্যক্তি ডেলিভারি দিবেন, মানুষ কর্তৃক রেসপন্স হচ্ছে এইটা, যে ঠাট্টার শিকার হয়, এর ব্যতিক্রম কখনোই ঘটবে না। আল্লাহ বলছেন এর ব্যতিক্রম কখনো হয় নাই। রাসূলকে বলছেন, মোহাম্মদ রাসূলুল্লাহকে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহকে যেমন একটু আগে আমরা দেখলাম পাগল শুনতে হয়েছে, যে তুমি তো একটা পাগল, তো সেই কথাটাই আল্লাহ এখানে তাকে আবার ফিরিয়ে দিচ্ছেন, যে এরকম সবসময়ই হয়েছে, এর ব্যতিক্রম কখনো হয় নাই। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, ঠিক এইভাবে আমরা বিদ্ধ করি, কাযালিকা নাসলুকুহু, এইভাবে আমরা বিদ্ধ করি সেটাকে, অর্থাৎ ওই পড়াটাকে, যে পড়াটা রাসূলরা এসে শুনিয়ে গেছেন, যে পড়াটা রাসূলেরা শোনান, সেই পড়াটাকে আমরা বিদ্ধ করি ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তরে, যারা কিনা আল্লাহর এই কথাগুলোকে মেনে নিতে পারে না, যারা জানার পরেও মানতে পারে না, মানে না, তাদের অন্তরে, তাদের অন্তরে আমরা কথাগুলোকে বিদ্ধ করি, তাদের অন্তরে আমরা কথাগুলোকে বিদ্ধ করি। আমরা পড়ছি সূরা আল হিজর, এখন আছি আয়াত 12-তে, 12 নম্বর আয়াতে আছি। আমরা অনুসন্ধান করছি, এটা আমাদের সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠ, সেই আমরা শয়তান শব্দটাকে ঘিরে অনুসন্ধান করে দেখার চেষ্টা করছি যে কোথায় কোথায় কি কি প্রসঙ্গে এই শব্দটি আসছে। তো আমরা সূরা হিজরের প্রথম থেকে পড়ছি, শব্দটি আছে 17 নম্বর আয়াতে, আমরা দেখার চেষ্টা করছি প্রসঙ্গটা কি। তো এখানে রাসূলদের যে কার্যক্রম এবং তার সাথে সেই রাসূলরা যেই এলাকায় প্রেরিত হন, সেই এলাকার মানুষের যেই রেসপন্স, সেই রেসপন্সের ব্যাপারে আল্লাহ বলছেন যে রাসূলদের এই কথাগুলো, অর্থাৎ আল্লাহর সেই কথাগুলো যেগুলো তিনি রাসূলকে বলতে বলেন, সেগুলো তিনি বিদ্ধ করেন, সেগুলো তিনি বিদ্ধ করেন অপরাধীদের অন্তরে, সেগুলো তিনি বিদ্ধ করেন অপরাধীদের অন্তরে। লা ইউমিনুনা বিহি, ওরা কিন্তু বিশ্বাস করবে না এসবে। ওয়াকদ খলাত সুন্নাতুল আউয়ালিন, এবং এভাবেই, মানে এভাবেই গত হয়ে গেছে সুন্নাতুল আউয়ালিন, প্রচলন পূর্ববর্তীদের, অর্থাৎ এই ইতিহাস, এই যে পৃথিবীর যে ইতিহাস, পৃথিবীর যত ইতিহাস, হযরত আদম আলাইহিস সালামের যে শেষ নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, তার সময় থেকে পৃথিবীর আজ পর্যন্ত যত জায়গায় আল্লাহ যত লোক পাঠিয়েছেন, যত জায়গায় আল্লাহ যত লোক নিয়োগ করেছেন তার কথাগুলোকে বলবার, এর ব্যতিক্রম কখনোই হয় নাই। এটা সেই আগে থেকেই এইভাবে চলে আসছে, যে এই কথাগুলো অপরাধীদের অন্তরে বিদ্ধ হয়।
ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবান, আর যদি খুলে দিতাম তাদের উপর, আর যদি খুলে দিতাম তাদের উপর দরজা, মিনাস সামা, এ আকাশ থেকে, তাদের উপর যদি আকাশ থেকে দরজা খুলে দিতাম, ফাজল্লু ফিহে, এবং তাতে তারা আরোহণ করত, সেখানে তারা উঠে যেত, ইয়ারুজুন, এবং মানে উঠে যেত সেখানে রীতিমতো সেই দরজা দিয়ে, লা কলু, অবশ্যই বলতো তারা, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, যে আমাদের যে দৃষ্টি, সেই দৃষ্টিকে ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ এখানে একটি প্রসঙ্গ বললেন যে রাসূলদের কাছে তো বিভিন্ন অলৌকিক জিনিস মানুষ দেখতে চায়। আল্লাহর যারা বার্তা বহন করে তাদের কাছে প্রমাণ স্বরূপ বিভিন্ন অলৌকিক জিনিসের অবতারণা করতে বলে মানুষ, এটা একটা চিরাচরিত ব্যাপার, এবং আসলে তাদের মনে তো মান্যতার কমই থাকে, কিন্তু রাসূলদের কাছে এরকম আশা সবাই করে। তো আল্লাহ বলছেন যে আমরা যদি আকাশের দরজা খুলে দিতাম এবং সেই দরজা দিয়ে তারা উঠেও যেত, তখন তারা বলতো, অবশ্যই বলতো, যে আমাদের চোখে একটা ধাঁধা লেগেছে। মানে এই বিষয়টাকে একটা অলৌকিক বিষয় যদি উপস্থাপনও করা হতো, তখন তারা বিশ্বাস করতো না, বলতো আমাদের চোখকে সুক্কিরাত, আমাদের চোখ নেশায়, মানে একটা আসক্ত হয়ে, মানে আসক্তির মধ্যে পড়ে গেছে, আমাদের চোখ একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। বাল নাহনু কওমুন মাসহুরুন, তারা বলতো যে আমরা আসলে জাদুগ্রস্ত এক গোষ্ঠীতে পরিণত হয়েছি, মানে আমাদের চোখে জাদু লেগে গেছে। হ্যাঁ, আমাদের আমরা পরিণত হয়েছি জাদুগ্রস্ত এক জাতিতে। তাহলে জাদু করছে আমাদেরকে, তারা বলতো যে আমাদেরকে জাদু করা হয়েছে, যদি আকাশের দরজাও আল্লাহ খুলে দিতেন। কাদের কথা এটা? যারা রাসূলের কাছ থেকে কথা, অর্থাৎ এই কোরআনের কথাগুলো যারা বিশ্বাস করতে চাচ্ছে না, তারা বলতো এই কথা। এদিকে আল্লাহ বলছেন যেহেতু আকাশের কথা আসলো, এইখানে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। ওয়ালাকাদ জালনা ফিস সামায়ে বুরুজান, আর এটা তো নিশ্চিত যে আমরা বানিয়ে রেখেছি ওই আকাশে বহু কক্ষপথ, অনেক কক্ষপথ। তাহলে আমরা বানিয়ে রেখেছি আকাশে অনেক কক্ষপথ। ওয়া যায়্যানাহা লিন-নাজিরিন, এবং সেই আকর্ষণীয় করে রেখেছি সেই আকাশকে, হ্যাঁ, যারা দেখতে চায়, লিন-নাজিরিন, যারা দেখবে, যারা দৃষ্টি দেবে, তাদের জন্য আকাশের এই দৃশ্যটাকে, যে বহু কক্ষপথ আছে এবং সেই কক্ষপথে সবসময় গ্রহ নক্ষত্রের চলাচল চলছে, এই যে যেটাকে আল্লাহ অন্যত্র আমরা দেখব, একই প্রসঙ্গ আরো অনেকগুলো জায়গায় রয়েছে, সেখানে গেলে আমরা দেখবো, আমরা এখন ক্রস রেফারেন্সে যাচ্ছি না, আমরা সেখানে গেলে দেখব যে এই যে আকাশের যে দৃশ্যটা আমরা দেখি, আল্লাহ বলেছেন কি সেই দৃশ্যটা আমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তো বর্তমান যেই সায়েন্স যে ব্যাখ্যাটা আমাদেরকে দেয়, সেটাও কিন্তু আমরা, তারা একই কথাই বলে যে আমরা যে দৃশ্যটা দেখি, তারাগুলো বা গ্রহগুলো আসলে বহু আগেই সেই জায়গাগুলো অতিক্রম করে চলে গেছে, তাদের অবস্থান কিন্তু অন্য জায়গায় থাকে। আর আর আমরা দেখি তাদের বহু পূর্বের, অর্থাৎ যেখান থেকে তাদের আলোটা আমরা রিসিভ করেছি, সেই দৃশ্যটা আমরা দেখি আমাদের বর্তমান সময়ে। অর্থাৎ এই এই ব্যাপারগুলো আল্লাহ তৈরি করে দেয়া, যে আমরা কিভাবে দেখবো, আর এটার সত্যিকার বাস্তবতাটা ভিন্ন, আমাদের দেখার বাস্তবতাটা আল্লাহ কর্তৃক তৈরি করে দেয়া। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জালনা ফিস সামায়ে বুরুজান, আমরা আকাশে ওই ওই মহাশূন্যে অসংখ্য কক্ষপথ আমরা তৈরি করেছি, এবং ওয়া যায়্যানাহা, এবং সৌন্দর্যমণ্ডিত করেছি, আকর্ষণীয় করেছি, লিন-নাজিরিন, সেটাকে আকর্ষণীয় করেছি, সেটাকে যারা দেখবে তাদের জন্য। ওয়া হাফাজনাহা মিন কুল্লি শায়তানিন রাজিম, এই জায়গায় এসে আমরা শয়তানকে পেয়েছি। আকাশটাকে আল্লাহ সুরক্ষিত করেছেন, আকাশটাকে আল্লাহ সুরক্ষিত করেছেন সকল শয়তান, প্রত্যেকটি শয়তানিন রাজিম থেকে, প্রত্যেকটি বিতাড়িত অভিশপ্ত যে শয়তান, আন্দাজে কথা বলা যে শয়তান, সেই শয়তান থেকে আকাশকে আল্লাহ
সুরক্ষা দিয়ে রেখেছেন। কেন আকাশকে সুরক্ষা দিয়ে রেখেছেন? কারণ আকাশে আল্লাহর দরজা আছে, এবং সেখান দিয়ে আমরা এখন একটু পিছনের দিকে যাই। এই কথাগুলো, যে কথাগুলো আমরা পড়ে এসেছি, তাহলে এখানে আমরা যেখানে এসে আকাশের প্রসঙ্গটা পেলাম, তার আগেই কিন্তু ফেরেশতাদের প্রসঙ্গ আছে। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ কেন না মান, অর্থাৎ এই যে মানুষের কাছে বিভিন্ন বার্তা, বিভিন্ন বিষয়াদি নিয়ে চলাচল করে ফেরেশতারা, এবং যখন থেকে কোরআন নাজিল হয়, অন্যত্র গিয়ে আমরা পাবো, আমরা এখন আর সেই ক্রস রেফারেন্সে যাচ্ছি না, কোরআনেই আমরা এই কথাগুলো পাবো যে যখন এই কোরআনের বার্তা নাজিল করা আল্লাহ শুরু করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে, তখন থেকে আকাশটা একদম সিল্ড শয়তানদের জন্য। আগে শয়তানেরা, এই জিনেরা, আগে জিনেরা বসে থাকতো আকাশে এই খবরাখবর শোনার জন্য, সেখানে ইনফরমেশন লিক করার জন্য তারা কিন্তু বসে থাকতো। সূরা জিনে এই তথ্যগুলো আছে। এবং পরবর্তীতে যখন এই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তখন থেকে আকাশ আল্লাহ সিল করে দিয়েছেন। সেই কথাটা এখানে বলছেন যে ওয়া হাফাজনাহা, এবং হেফাজতে রেখেছি সেই আকাশকে, হেফাজতে রেখেছি সেই আকাশকে, সংরক্ষণ করে রেখেছি সেই আকাশকে, মিন কুল্লি শায়তানিন রাজিম, সকল প্রত্যেকটি সেই বিতাড়িত শয়তান থেকে, ইল্লা ব্যতিক্রম হয় মান ইস্তারাকা সামআ, কেউ যদি আড়ি পেতে শুনতে চায়, কেউ যদি আড়ি পেতে শুনতে চায়, সেখানে যদি কেউ কান রাখে তার, হ্যাঁ, কেউ যদি সেখানে কান রাখে, অর্থাৎ শয়তানদের মধ্য থেকে কেউ যদি সেখানে কান পাতে, আতবাহু শিহাবুন মুবিন, তখন পিছু ধাওয়া করে তার, তখন পিছু ধাওয়া করে তার এক অগ্নি গোলা, শিহাবুন একটা অগ্নি স্ফুলিঙ্গ, যেটা একদম দৃশ্যমান, একটা দৃশ্যমান অগ্নি স্ফুলিঙ্গ, জ্বলন্ত এক অগ্নি স্ফুলিঙ্গ তার পিছু ধাওয়া করে। তাহলে এখানে এসে আমরা শয়তানের যে বিষয়টা দেখতে পেলাম, আল্লাহ স্বয়ং তিনি আকাশকে হেফাজতে রেখেছেন শয়তান থেকে। আল্লাহ আকাশকে হেফাজতে রেখেছেন শয়তান থেকে। কেন হেফাজতে রেখেছেন? যেন সেই ইনফরমেশন গুলো, যেগুলো আল্লাহ মানুষের কাছে পাঠাবেন, যেগুলো আল্লাহ মানুষের কাছে পাঠান এবং ফেরেশতা দিয়ে যেসব ইনফরমেশন পাঠান, সেগুলো যেন শয়তানদের কাছে না যেতে পারে। এটা এক সময় জিনদের কার্যক্রম ছিল এরকম, যে তারা জানতে পারতো, তারা আকাশে বসে থাকতো রীতিমতো এই ইনফরমেশন গুলোকে লিক করার জন্য। যখন থেকে কোরআন আসা শুরু হয়েছে, তখন থেকে আকাশ কিন্তু সিল্ড, আল্লাহ কর্তৃক সিল্ড হয়ে গেছে। তো এখানে আমরা এটা দেখলাম যে এই যে রাসূলদের কাছে ফেরেশতারা আসেন, এবং এই ফেরেশতাদের ব্যাপারে এই যে যে ইনফরমেশন গুলো রাসূলরা পান, যে জিকিরটা পান, যে বোধ পান, তাদের এই দেনা পাওনা আল্লাহর পক্ষ থেকে, এই ব্যাপারটা শয়তানের কাছ থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমরা এর আগে দেখছি যে শয়তানকে শুনতে দেওয়া হয় না, শয়তানকে এটা শোনা থেকে বিরত রাখা হয়। আমরা কিন্তু সরি, এটা সামনে গিয়ে পাবো আমরা, এটা আমরা সামনে গিয়ে পাবো সূরা শুআরাতে। তো আমরা সেইটা আগেই বলছি না, সামনে গিয়ে আমরা পাবো। তো এখানে আমরা দেখলাম যে আকাশকে শয়তান থেকে আল্লাহ হেফাজতে রেখেছেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সূরায়, সূরা আন-নাহলে, 16 নাম্বার সূরা। তো 16 নাম্বার সূরার 63 নাম্বার আয়াতে আমরা পাবো শব্দটিকে। আমরা একটু আগে থেকে পড়বো, সামান্য একটু আগে থেকে। 61 থেকে পড়ি। ওয়ালাউ ইউআখিযু আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নাহলের আয়াত 61 থেকে আমরা পড়ছি। ওয়ালাউ ইউআখিযু আল্লাহ আন-নাস, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস, তাহলে যদি ধরতেন আল্লাহ, আমরা পড়ছি সূরা নাহলের 61 নম্বর আয়াত, যদি পাকড়াও করতেন, যদি পাকড়াও করতেন, যদি ধরতেন আল্লাহ মানুষকে,
বেজুলমিহিম, তাদের যত জুলুম, তাদের যত অন্যায় অপরাধ, তাদের যত মানে আত্মসর্বনাশা আচরণ, সেই সব আচরণের কারণে যদি ধরতেন আল্লাহ মানুষকে, তাদের জেনে বুঝে ভুল কাজ করার কারণে যদি ধরতেন আল্লাহ মানুষকে, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তাহলে অবশিষ্ট থাকতো না সেই জমিনের উপরে কোনো বিচরণশীল প্রাণী। তাহলে ধরলে সবাই একত্রে ধরা খেয়ে যেত, কেউই কোনো বিচরণশীল প্রাণী অবশিষ্ট থাকতো না। ওয়ালাকিন ইউ আখিরুহুম, কিন্তু যেহেতু তিনি অবকাশ দিয়ে থাকেন তাদেরকে, ইলা আজালিন মুসাম্মা, তারা এইভাবে চলতে পারে কেন, এভাবে মুক্তভাবে চলতে পারছে কেন, তিনি তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন এক নির্দিষ্ট মেয়াদের জন্য। ইলা আজালিন মুসাম্মা, একটা মেয়াদ যেটা নির্দিষ্ট, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি অবকাশ দিয়ে রেখেছেন। তো প্রথমেই আল্লাহ এখানে, আমরা যে এখান থেকে পড়া শুরু করলাম, একটা ইনফরমেশন জানলাম যে মানুষ যে পরিমাণ অপরাধ করে, আল্লাহর কথার ব্যতিক্রম যেটা করে, যেটাকে আল্লাহ জুলুম বলেছেন। জুলুম মানে কিন্তু অত্যাচার নয়, জুলুম মানে হচ্ছে জেনে বুঝে ভুল পথে চলা। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের কাছে সময়ে সময়ে বিভিন্নভাবে আল্লাহ তার বার্তা দিয়েই থাকেন, কোনো না কোনো ভাবে তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন আল্লাহ মানুষের কাছে। এই আমাদের কাছে কোরআন কিভাবে আসলো, আমরা তো কখনো আশা করি নাই, আমরা তো আমাদের জীবনে এরকম আশা রাখি নাই যে কোরআন কোনোভাবে আমাদেরকে কেউ শোনাবে, আমাদেরকে কেউ মানে বইলে এভাবে দেখাই দিবে, আমরাও কখনো এইভাবে ডিটেইলস পড়বো, এটা তো আমরা কখনো আশা করে বসেছিলাম না। আমাদের কাছে আল্লাহ কোরআন পড়ার ব্যবস্থা করেছেন, আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে বুঝতেও দিয়েছেন, আমাদেরকে বুঝতে দিচ্ছেন তিনি। এই যে আমরা পড়ছি এখন, এইখানে পড়তে গিয়ে আমরা তো দেখছি যে না, কোনো কিছুই বোঝা যায় না এরকম নাই, কঠিন কোনো কিছু নাই, খুব সহজ সোজা সাপটা কথাবার্তা সবই। বলছেন যে জুলুমের কারণে, মানুষের অপরাধের কারণে, মানুষের যেই ভুল, সেই ভুল পথে চলার কারণে যদি মানুষকে তিনি ধরতেন, তাহলে ব্যাপার হইতো যে কোনো কিছুই ছাড় পাইতো না। এই পৃথিবীতে চলাচল করে এরকম বিচরণশীল কোনো প্রাণী ছাড় পাইতো না, কিন্তু এরকম হয় না। তার কারণ তিনি ছাড় দিয়ে রেখেছেন, অবকাশ দিয়ে রেখেছেন একটা মেয়াদ নির্দিষ্ট পর্যন্ত। ফাইদা জাআ আজালুহুম, তাহলে যখন আসে তাদের সেই মেয়াদ, লা ইয়াস্তাখিরুনা সাআতান, মোটেই সেটাকে ছাড়িয়ে যেতে পারে না সেই মুহূর্তটিকে। ওয়ালা ইয়াস্তাকদিমুন, না সেটাকে কোনো আগু পিছু করতে পারে। তাহলে ছাড়িয়েও যেতে পারে না, আগে পিছেও করতে পারে না। একই কথাটা আমরা কিন্তু আমাদের যে এর আগে যে সূরা হিজরের যেখান থেকে আমরা পড়া শুরু করেছিলাম, সেখানেও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। সূরা হিজরের শুরুতে আমরা কিন্তু এই কথাটাই পড়ে এসেছিলাম যে প্রত্যেক কোন জনগোষ্ঠীকেই আল্লাহ ধ্বংস করেন না যে পর্যন্ত না কিতাব তাদের মালুম হয়ে যায়, তাদের জানা হয়ে যায় কিতাব। হ্যাঁ, প্রত্যেক জাতিকেই, কোন জনগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেন না যে পর্যন্ত না তাদের কিতাব জানা হয়ে যায়। এবং যখন তাদের সেই প্রত্যেক উম্মতের যখন সেই আজাল চলে আসে, যখন সেই নির্দিষ্ট তাদের বেঁধে দেওয়া যেই অবকাশ দেওয়া যে সময়টা, সেই মেয়াদের অন্তে যখন চলে আসে, তখন তারা আর কোনো ছাড়ও পায় না, কোনো আগে পিছে করতে কিন্তু তারা পারে না। এই কথাটারই রিপিট দেখলাম আমরা, যে আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। তো আমরা তো বিবেচনা করব, আমরা যদি সচেতন হতে চাই, আমরা যদি নিজেদেরকে সচেতন মনে করি, তাহলে এখন থেকে আমি মনে করব, এখন থেকে যে এই যে আল্লাহ আমাকে ইনফরমেশনটা জানালেন, আমি মনে করব যে আমার জন্য একটা নির্দিষ্ট মেয়াদ, কতক্ষণ সেটা আমি জানি না, সেটা আল্লাহর জানা, কিন্তু এই নির্দিষ্ট মেয়াদ যখন আমার শেষ হয়ে যাবে, তখন এটাকে কোনো নড়চড় করার
কোনো সুযোগ আমার নাই, এবং এই মেয়াদটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আমার তো এইটা জানাও নাই যে কখন এটা শেষ হবে। এবং জাতিগত ভাবেও প্রত্যেকটা জাতিকে একটা নির্দিষ্ট সময় তার তার জন্য বরাদ্দ আছে। সেই সময়টা শেষ হয়ে গেলে তখন আর ওই ওই জাতির কোনো কাজে আসে না কোনো কিছুই। দুঃখিত। ওয়াইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, তাহলে মানুষেরা আল্লাহর জন্য এমন সব জিনিস সাব্যস্ত করে যা তারা নিজেরাই পছন্দ করে না নিজেদের জন্য। যেমন আমরা ব্যয়ের ক্ষেত্রে একটি বিষয় পড়েছিলাম। ব্যয়ের ক্ষেত্রে বিষয়টা পড়েছিলাম এরকম যে আল্লাহ নিষেধ করেছেন মানুষকে সেই তাদের ইনকামের সেই অংশটা ব্যয় করতে, যেটা মানে খুঁজে খুঁজে বলছেন যে ব্যাপারটা ছিল এরকম, তোমরা তোমাদের যা মানে ইনকাম, তোমাদের যা কিছু উপার্জন, সেই উপার্জন এবং যা কিছু তোমাদেরকে আমরা মানে তোমাদের জমি থেকে, তোমাদের কৃষিক্ষেত্র থেকে আমরা যেগুলো শস্য ফলিয়ে দেই, আল্লাহ বলছেন সেগুলো থেকে সবচেয়ে উৎকৃষ্ট অংশটা তোমরা ব্যয় করবে, এবং ব্যয়ের ক্ষেত্রে নিকৃষ্ট যেটা সেটাকে খুঁজে বের করতে চেষ্টা করবে না। ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট মানে নিকৃষ্ট অংশটা খুঁজে বের করে ব্যয় করার চেষ্টা করবে না, কারণ যেটা তোমাদেরকে জোর করে বাধ্য করা না হইলে তোমরা যেটা নিবা না সেটা মানুষকে দিতে যাও না, কারণ আল্লাহ কিন্তু তার কিন্তু কোনো প্রয়োজন নাই, তিনি এমনিই প্রশংসিত। তাহলে আল্লাহ না করেছেন মানুষকে যে যে জিনিসটা সে নিজের জন্য নিতে চাইবে না সেইটা মানুষের জন্য তার ইনকাম এবং তার ফসল থেকে ব্যয় করতে নিষেধ করেছেন, সবচেয়ে ভালোটাই ব্যয় করতে বলেছেন। তো এখানে এই কনটেক্সটে কেন বললাম, কারণ মানুষ আল্লাহর জন্য, যেমন আগের মানুষ মানে রাসূলের সময়ের মানুষের বাস্তবতাটা ছিল যে তারা কন্যাদেরকে আল্লাহর জন্য সাব্যস্ত করতেন, পুত্রদেরকে নিজেদের, অর্থাৎ ফেরেশতাদেরকে বানাইতেন আল্লাহর কন্যা, এরকম সাব্যস্ত করার একটা প্রচলন ছিল। এবং এখানে আল্লাহ বলছেন ওয়া ইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, যে তারা নিজেরা যা পছন্দ করে না ওইটা আল্লাহর জন্য সাব্যস্ত করে। ওয়া তাসিফু আলসিনাতুহুমুল কাযিবা, আর এক্ষেত্রে তারা তাদের মুখ দিয়ে, তাদের ভাষা দিয়ে মিথ্যা রচনা করে। অর্থাৎ আল্লাহকে ভাগ দেওয়ার সময় আল্লাহর সাথে তারা আল্লাহকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে তারা যেটা পছন্দ করে না সেটা তো দেয়, এবং সেই সাথে তারা আল্লাহর ব্যাপারে মানে এই এই তাদের মুখ দিয়ে তারা মিথ্যা রচনা করে যে আন্না লাহুমুল হুসনা, যে তাদের জন্য সবসময় ভালো জিনিসটা, ভালোর ভাগটা সবসময় তাদের, এইটা তারা মুখ দিয়ে তাদের বলে, এই মিথ্যাটা বলে। অর্থাৎ মানুষের জন্য আসলে কোথায় কি হবে এই নির্ধারণটা তো আল্লাহ দিবেন, মানুষের তো দেওয়ার কিছু নাই। যে তাদের জন্য হুসনা, তাদের জন্য যে ভালোটা, এই নির্ধারণই তারা তাদের মুখ দিয়ে দেয়। লা জারামা, কোনো সন্দেহ নাই, আন্না লাহুমুন নার, যে তাদের জন্য আছে আগুন, ওয়া আন্নাহুম মুফরাতুন, এবং সেখানে তাদেরকে মানে পৌঁছাতেই হবে, সেখানে তাদেরকে যেতেই হবে। তো আমরা কোরআন পড়ে দেখতে পারি, কোরআন পড়ে দেখতে পারি যে মানুষের মধ্যে অধিকাংশ, মানুষের ম্যাক্সিমাম অংশটুকুই আসলে আগুনে যাওয়ার জন্য তৈরি, মানে আগুনে যাবে, শাস্তি হবে তার, এই হেল ফায়ারে সে জ্বলবে, সেই জাহান্নামের আগুনে তাকে অনন্তকাল জ্বলতে হবে, এইটাই তার অমোঘ পরিণতিতে পরিণত হয়ে আছে। অথচ আমরা আমাদেরকে বিভিন্নভাবে শোনানো হয় যে আল্লাহ গাফুরুর রাহিম, তিনি ক্ষমা করে দিবেন। আমরা কোরআন পড়ে দেখছি যে আল্লাহ গাফুরুর রাহিম ঠিকই, তবে নির্দিষ্ট ধরনের মানুষের জন্য, নির্দিষ্ট পথে চললে তবে গাফুরুর রাহিম, তার আগ পর্যন্ত নন তিনি, কারণ তিনি তো একই সাথে অত্যন্ত কঠিন শাস্তিদাতা।
একই সাথে প্রতিশোধ গ্রহণকারী, একই সাথে কিন্তু তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। এসব গুণ তো আল্লাহর আমরা বাদ দিতে পারছি না, এগুলা সবই আল্লাহর পরিচয়। তো তারা আল্লাহর জন্য, জি আমরা আছি সূরা নাহলে আপা ৬২ নাম্বার আয়াত, সূরা নাহলের ৬২ নাম্বার আয়াত। জি 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 সূরা, আমরা ওই যে শয়তান শব্দটাকে সার্চ করেছি, অনুসন্ধানী পড়া। জি 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 সন্ধ্যার পড়াটা, জি আপা। ওকে। ওয়াইয়াজালুনা লিল্লাহে মা ইয়াকরাহুন, তো ওরা আল্লাহর জন্য এমন কিছু সাব্যস্ত করে যেটা তারা নিজেরাই পছন্দ করে না, তাদের নিজেদের অপছন্দের জিনিসটা তারা আল্লাহকে দিতে চায়, এবং তারা তাদের মুখ দিয়ে মিথ্যাটা বলে যে তাদের জন্য সবসময়ই ভালোটা। আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই এই ব্যাপারে যে তাদের জন্য আছে আগুন এবং অবশ্যই তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। আল্লাহ আল্লাহ এখন শপথ করছেন, যে শপথ আল্লাহ, কসম আল্লাহ, শপথ আল্লাহ। লাকাদ আরসালনা, জি পড়াটা শেষ করি তারপরে বলেন। লাকাদ আরসালনা ইলা উমামিন, লাকাদ আরসালনা ইলা উমামিন, তাহলে শপথ আল্লাহ, শপথ আল্লাহর যে আমরা আমরাই পাঠাই প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রতি, মিন কবলিকা পাঠিয়েছি প্রত্যেকটা জনগোষ্ঠীর প্রতি তোমার পূর্বের যারা, ফাজাইয়ানা লাহুমুশ শায়তান, তখন আকর্ষণীয় করে দেখিয়েছে তাদের প্রতি শয়তান আমালাহুম, তাদের যত কর্মকাণ্ড, তাদের পূর্ণ কর্মগুলোকে, তারা যেগুলোকে পূর্ণ কর্ম তাদের আসল কাজ বলে মনে করেছে, শয়তান তাদের জন্য সেই কাজগুলোকে আকর্ষণীয় করে, অর্থাৎ ঠিক হিসাবে বিবেচনা করিয়েছে, তাদের সামনে আকর্ষণীয় হিসাবে উপস্থাপন করেছে শয়তান। ফাহুয়া ওয়ালিয়ুহুম, তাই তো সেই শয়তানি তাদের ওয়ালি হয়েছে, আলিয়াউম আজকের দিনে, তাই তো সেই তাদের অভিভাবক, পৃষ্ঠপোষক, বন্ধুতে পরিণত হয়েছে আজকের দিনে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাই তো তাদের জন্য আছে কঠিন কষ্টের শাস্তি। তো এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন যে আল্লাহর শপথ, একেবারে কেমন ভাবে বললেন আল্লাহ, দেখেন যে আল্লাহর শপথ, তোমার আগে যাদের যেই সব জনগোষ্ঠীর কাছেই আমরা রাসূল পাঠিয়েছি, বার্তা বাহক যাদের কাছেই আমরা পাঠিয়েছি, হ্যাঁ, তাদেরকেই, অর্থাৎ যে জনগোষ্ঠীর কাছে রাসূল পাঠানো হয়, সেই জনগোষ্ঠী যে কর্মকাণ্ডে লিপ্ত থাকে, শয়তান রাসূলের বিপরীতে দাঁড়িয়ে সেই কর্মকাণ্ডগুলোকে মানুষের সামনে আকর্ষণীয় এবং করণীয় হিসাবে উপস্থাপন করে, যে এগুলোই করাটাই তাদের ঠিক আছে, এগুলো করাটাই তাদের জন্য ঠিক আছে, এইভাবে শয়তান তাদের উপস্থাপন করে তাদের সামনে, এবং তারা সেটাকে গ্রহণ করে, এবং ফলাফলস্বরূপ শয়তান তাদের ওয়ালি হয়ে যায়, তাদের বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষকে পরিণত হয়। তো কেন বললেন আল্লাহ এটা? আল্লাহর এই যে নিয়ম, চিরাচরিত নিয়ম, তো আমরা এখন কি সেই নিয়মের ব্যতিক্রম অবস্থায় আছি? আমরা এখন কি সেই নিয়মের ব্যতিক্রম আছি? আমাদের সমাজে বহু ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, সব ধর্মই পাশাপাশি অবস্থান করছে। এখন যেই সমাজে আল্লাহর কিতাব, অর্থাৎ এই আল কোরআনের কথাগুলো একেবারেই অজানা মানুষের কাছে, যে বলার স্টাইল, যেভাবে তিনি বলেছেন হুবহু এই কথাগুলো মানুষের কাছে অজানা, জানা নেই, এর প্রচলন রয়েছে যে আরবিতে পাঠ করার যেন সওয়াব হয়। আমরা নামাজে পড়ি, যেই পড়াটা আমরা না বুঝেই পড়ি, মুখস্থ পড়া পড়ি,
এছাড়া অন্যান্য যত জায়গায় তেলাওয়াত হয় সব আরবিতে তেলাওয়াত হয়, এবং সেগুলো যেমন অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত হয়, সেটা কেউ শোনে না, কেউ গুরুত্ব দেয় না। এই হচ্ছে আমাদের জীবনে কোরআনের ব্যবহার। কেউ মারা গেলে তার সামনে উপস্থাপিত হয়, কোরআন খতম দেওয়া হয়, এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় আচার আচরণে কোরআন খতম দেওয়া হয়। এবং এই যে আমাদের ব্যবহার রয়েছে কোরআনে, তা আমরা তো আমাদের এই সমাজে কোরআন তো আমরা জানি না। এখন যদি আমরা কোরআন বলতে যাই, বা কোরআন যদি আল্লাহ প্রকাশ করার, আমরা বলতে যাই বলতে আল্লাহ যদি কাউকে দিয়ে কোরআন এই সমাজে প্রকাশ করান, আল্লাহ যদি প্রকাশ করান, তাহলে তো এই নিয়মটা তখন কার্যকর হয়ে যাবে। এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এই কোরআনের সাথে আমাদের যে জীবন আচরণ আচরিত যে কালচার, রিলিজিয়াস যে কালচার রয়েছে, সেটা কতটা তফাতে অবস্থান করে, কতটা ব্যতিক্রম কোরআনের সাথে। প্রতি পদে পদে প্রতি মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম গুলো আমাদের সামনে ভেসে আসে যখনই আমরা কোরআন পড়ি। তো এই যে ব্যতিক্রম গুলো, অথচ সমাজে এস্টাবলিশড একটা মানদণ্ড, এস্টাবলিশড একটা ধর্ম রয়েছে, এস্টাবলিশড আচরণ রয়েছে, কোরআনের সাথে যেটার কোনো মিল নাই। যখন এই কোরআন, এই বার্তাগুলো আল্লাহ প্রকাশ করেন, রাসূলের সাথে আল্লাহ বলছেন যে তোমার আগে যত জায়গায় যত গোষ্ঠীর কাছে আমরা রাসূল পাঠাইছি, সব জায়গাতেই শয়তান তাদের কাছে তাদের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলোকে আকর্ষণীয় হিসাবে উপস্থাপন করেছে। তাহলে অলরেডি সেই প্ল্যাটফর্মটা তৈরি এখন, যে মানুষ যা করে এইটাই তার কাছে আকর্ষণীয় হিসেবে শয়তান করে রাখছে, যা কিছু যত আচরণগুলো, সেটা আল্লাহর কথার সাথে না মিলুক, অর্থাৎ রাসূলরা যে কথাগুলো বলে গেছেন তার সাথে না মিলুক, কিন্তু শয়তান তাদেরকে আকর্ষণীয় করে দেখিয়েছে। এবং শয়তানের কথা শোনার কারণে, যেহেতু যত ধর্মই থাকে সেটা কোনোটার সাথে আল্লাহর কিতাবের, আল্লাহর মূল যে কথাগুলো সেগুলোর সাথে, এবং আখেরাতকে ভিত্তি করে, অর্থাৎ সেই পরকালীন জীবনকে মূল উদ্দেশ্য করে বলা যে কথাগুলো, সেই কথাগুলোর সাথে সেই আচরি ধর্মের কোনো মিল থাকে না, কোনো কালেই থাকে না। এটা শুধু এখনকার সিচুয়েশন বা মোহাম্মদ রাসূলুল্লাহর সময় ঘটেছে তা নয়, বরঞ্চ কোনো কালেই থাকে না। এই কোরআন পড়ে আমরা এগুলো জানতে পারছি, কোনো কালেই ছিল না। রাসূলরা এসে সেই প্রতিষ্ঠিত ধর্মটাকে, ধর্মের মধ্যে এই আলো জ্বেলেছেন। রাসূলরা এসে ধর্মের মধ্যে এই প্রতিষ্ঠিত যে সিচুয়েশনটা, তার মধ্যে সেই অন্ধকার সময়টার মধ্যে আলো জ্বালেন, আল্লাহর কথা দিয়ে আলো জ্বালেন, এবং সেই আলোতে কিছু মানুষ সেই আলোকে গ্রহণ করে। ম্যাক্সিমাম মানুষই সেই আলো দেখেও সেটা তারা গ্রহণ করতে পারে না, ফলে আল্লাহ তাদের সেই আলোটা কিন্তু ছিনিয়ে নেন। তো এইখানে আমরা দেখলাম শয়তানের প্রভাবটা কি মানুষের কাছে, অর্থাৎ ওই যে আমরা সূরা আরাফে পড়ে এসেছি যে যে কারণে আপনি আমাকে পথহারা করে দিলেন, যে কারণে আপনি আমাকে পথহারা করে দিলেন, আমি বসে থাকবো আপনার সিরাতে মুস্তাকিমে মানুষের জন্য। সিরাতে মুস্তাকিমের ঘাটে ঘাটে সেই সহজ সরল পথ বা নিশ্চিত স্থির যে পথ আমরা বলছি, নিশ্চিত স্থির পথ, যে পথের পরিণতি জানা, সেই নিশ্চিত স্থির পথের ঘাটে বসে থাকবে শয়তান, যে মানুষকে শুধু বুঝাবে যে তুমি যা করছো সেটাই ঠিক, তুমি যার মধ্যে ছিলে, যে জীবন আচরণ তুমি এতদিন পালন করে আসছো সেটাই ঠিক। আর আমরা দেখছি যে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি এই কথাগুলো তোমার জ্ঞান দিয়ে আয়ত্ত করে আসো নাই, তাহলে কোন কাজটা তুমি করছো সেখানে। আমরা কিন্তু গতকালের যেই আমাদের রাতের যে পাঠ ছিল, সেই ২৭ নম্বর সূরা নামল, সেখানে কিন্তু আমরা একটা অগ্রিম দৃশ্য দেখে ফেলেছি, এবং সেই দৃশ্য দেখে কোনোভাবেই আমরা সেটাকে ভুলতে পারছি না, যে আল্লাহ কিয়ামতের দিন যখন আমাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা এই আমার এই আয়াতগুলো তোমাদের জ্ঞানের পরিধি দিয়ে তোমরা আয়ত্ত করে আসো নাই, তাহলে অন্য কোন কাজটা তোমরা করেছো। তার মানে অন্য যত কাজ আমরা করেছি সব কাজ সেখানে গিয়ে
আমরা দেখবো সেখানে সব ধূলিকণার মতো সব নাই হয়ে গেছে, ছায়ের মতো সব উড়ে গেছে। তো সেইখানে তো এই পৃথিবীতে থেকে শয়তান মানুষের উপর কোন জায়গা দিয়ে প্রভাব বিস্তার করছে, যে মানুষের যেই প্রচলিত আচরিত যে কাজগুলো, সেই কাজগুলোই কিতাবের বিপরীতে, রাসূলের বিপরীতে তাদেরকে ওইগুলোকে অর্থাৎ প্রচলনটাকেই তাকে আকর্ষণীয় করে দেখাচ্ছে। এখন প্রশ্ন আমাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে, আমার নিজেদের কাছেই প্রশ্ন, নিজের কাছে নিজের প্রশ্ন, যে আমি কি এখন আল্লাহর কাছে আশ্রয় চাইবো তাহলে শয়তানের কাছ থেকে, যেন আমিও এরকম প্রচলনে আটকা পড়ে না থাকি। আমার কেউ তো শয়তান প্রভাব বিস্তার করবে আমার উপর, যে আমি যা করি সেগুলোকেই আকর্ষণীয় করে দেখাবে সে। তো সেই ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া আর কোনো উপায়, এবং মানসিকভাবে সেই প্রচলনকে ত্যাগ করার নীতি, এটা অবশ্য আমরা করতে পারবো না যদি আল্লাহ আমাদেরকে অনুমতি না দেন। আল্লাহর অনুমতি লাগবে প্রত্যেকটা ক্ষেত্রেই। তো আমরা আল্লাহর কাছে অনুমতি চাই এবং আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এই আশ্রয় চাওয়ার মাধ্যমে আজকের পড়া আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।